ইফতারিকে সামনে রেখে যদি আপনি একটি দোয়া পড়তে পারেন তাহলে আপনার মনের যত বাসনা আছে সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন ইফতারির আগ মুহূর্তের ওই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ওই সময়ে মনের আশা পূরণ হওয়ার একটা অসাধারণ দোয়া আছে। এটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার সব নেক আশা পূরণ করবেন। হাদিসের মধ্যে ইফতারির ওই সময়টাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তাফসীরের মধ্যে এসেছে রাব্বুল আলামিন যখন দেখেন একজন বান্দা শুধুমাত্র তার হুকুম পালন করার জন্যে সামনে ইফতারি রেখেছে, পিপাসার্ত ক্ষুধার্ত কিন্তু এরপরেও খায় না, রাব্বুল আলামিন এই দৃশ্যটাকে এত বেশি পছন্দ করেছেন। ওই সময় যদি কোনো বান্দা দোয়া করে, সে দোয়া করতে দেরি করে কিন্তু আমার রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন না। এই জন্য ওই সময়ে মনের বাসনা পূরণ হওয়ার জন্য একটি দোয়া করবেন। হাদিসের মধ্যে সে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি এসে অসাধারণ একটা দোয়া পড়ল। এই দোয়াটা আমার নবীর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমার নবী বললেন এই সাহাবী যেই দোয়াটা পড়েছে এটাই হচ্ছে ইসমে আজম, এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। ইসমে আজম মানে রাব্বুল আলামিনের এমন এক স্পেশাল কিছু নাম, এমন স্পেশাল কিছু গুণের নাম। এই যে ইসমে আজম পড়ে কেউ যদি দোয়া করে আমার রাব্বুল আলামিন সাথে সাথেই তার দোয়াগুলো কবুল করে নেন। সেজন্য বিশ্বনবী ওই সাহাবীর দোয়া শুনে বললেন এটা হচ্ছে ইসমে আজমের দোয়া। কেউ যদি এই দোয়া পড়ে আমার আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা তার সব মনের বাসনাগুলো পূরণ করেন। এজন্য আপনি যদি সাহরির ইফতারির ওই সময়টাতে এই সাহাবী যেই দোয়া পড়েছিল এই দোয়াটা যদি পড়তে পারেন আমার রাব্বুল আলামিন আপনার জীবনের যত মনের নেক আশা আছে সব আশায় আমার আল্লাহ তাআলা পূরণ করবেন। এজন্য খেয়াল করবেন প্রিয় ভাইরা, ইফতারির এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আপনি এই সাহাবী যেই দোয়াটি পড়েছিলেন এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এরপরে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অসাধারণ দোয়া। আমি আবার বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, এতটুকু করে মুখস্থ করবেন। এরপরে লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই যে নামগুলো আছে এইটা একসাথে করে যখন ওই সাহাবী পড়লেন আমার নবী বলছেন এই সাহাবী তো ইসমে আজম পড়েছে, আর এইভাবে কেউ দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এই জন্য প্রিয় ভাইয়েরা যখন ইফতারিকে সামনে রাখবেন, সামনে রাখার পরে এই দোয়াটা আল্লাহর কাছে করবেন এবং এরপরে আল্লাহর কাছে চাইবেন আপনার মনে যত কিছু আছে, যত বাসনা আছে, যত চাওয়ার পাওয়ার আছে, যত আপনার প্রয়োজন আছে সব যদি আল্লাহর কাছে বলতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার ওই মনের বাসনা, আপনার ওই চাহিদা, আপনার প্রয়োজনগুলো ইনশাআল্লাহ ইফতার সামনে রেখে ছোট্ট একটি দোয়া 11 বার পড়ুন, সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। মনে রাখবেন ইফতারের পূর্ব মুহূর্তে আমরা অনেকেই সময়টাকে নষ্ট করে ফেলি। ইফতারের পূর্বে আপনার সময়টাকে নষ্ট করবেন না। এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আপনি সারাদিন রোজা রেখেছেন, এই রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করেন। রোজা রাখা অবস্থায় একেবারে শেষ মুহূর্তে আপনি ইফতারকে সামনে নিয়ে বসেছেন, আপনি চাইলে খেতে পারেন কিন্তু আপনি খাচ্ছেন না। আপনার গলা তৃষ্ণার্ত অবস্থায় আছে, আপনার পেট ক্ষুধার্ত অবস্থায় আছে, কিন্তু আপনার সামনে ইফতার আছে, বিভিন্ন রকমের আইটেম আছে, ঠান্ডা পানি আছে, শরবত আছে, কয়েক ধরনের খাবার আছে, কিন্তু আপনি কোনো খাবার খাচ্ছেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা এই বান্দা খাচ্ছে না কেন? ফেরেশতারা বলে আল্লাহ সে তোমার অনুমতির অপেক্ষায় আছে, যখনই অনুমতি আসবে তখনই সে খাবে। তখন আল্লাহ বলে ফেরেশতারা এই বান্দা কি আমাকে দেখছে? তখন ফেরেশতারা বলে না আল্লাহ আপনাকে দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? বলে না আল্লাহ তারা জাহান্নামও দেখে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ওমর ফেরেশতারা যে সকল বান্দারা আমি আল্লাহকে খুশি করার জন্য তারা না খেয়ে আছে, ক্ষুধার্ত পেট নিয়ে খাবার সামনে নিয়ে বসে আছে, এই ব্যক্তি এখন যেই দোয়া করবে আমি আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করে নিব। এজন্য এই সময় তার দোয়া কবুলের সময়। অনেক মা বোনরা আছেন এই সময় আপনি ইফতার বানানো নিয়ে ব্যস্ত থাকেন, পেঁয়াজু আলুর চপ শরবত বানানো নিয়ে ব্যস্ত থাকেন, প্রতিদিন আপনার ব্যস্ততার সময় কাটছে, আপনি দোয়া কবুলের সময় দোয়া করতে পারছেন না। এই সময় একটা দোয়া পড়বেন ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। হে অসীম ক্ষমতাবান আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি ডাক দিচ্ছেন ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। আমরা অনেকেই আছি এই ইফতারের পূর্ব মুহূর্তে মোবাইল নিয়ে রিলস ভিডিও দেখতে থাকি, বিভিন্ন ধরনের টিকটক ভিডিও দেখতে থাকি, অনেকে কথা বলতে থাকে, অনেক ধরনের আয়োজন হয়, বিভিন্ন ধরনের কথা হয়, কিন্তু এই সময় আপনি 10 মিনিট আগে ইফতারকে সামনে নিয়ে বসে যাবেন, আপনি তারপর আল্লাহর কাছে বলবেন, আপনার দুঃখের কথা বলবেন, কষ্টের কথা বলবেন, আল্লাহকে বারবার বলবেন ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। না, যে ব্যক্তি রমজান পেল আর নিজের গুনাহ ক্ষমা করতে পারলো না তার মতো হতভাগার কপাল পোড়া কেউ হতে পারে না।
এজন্য আসুন আমরা ইফতারের পূর্বে এই ছোট্ট দোয়াটা বেশি বেশি পড়ব, সর্বনিম্ন 11 বার পরে আল্লাহর কাছে দোয়া করব, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। পড়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করে। ইফতারিকে সামনে রেখে যদি আপনি একটি দোয়া পড়তে পারেন তাহলে আপনার মনের যত বাসনা আছে সব কিছু আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন ইফতারির আগ মুহূর্তের ওই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং ওই সময়ে মনের আশা পূরণ হওয়ার একটা অসাধারণ দোয়া আছে। এটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার সব নেক আশা পূরণ করবেন। হাদিসের মধ্যে ইফতারির ওই সময়টাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তাফসীরের মধ্যে এসেছে রাব্বুল আলামিন যখন দেখেন একজন বান্দা শুধুমাত্র তার হুকুম পালন করার জন্যে সামনে ইফতারি রেখেছে, পিপাসার্ত ক্ষুধার্ত কিন্তু এরপরেও খায় না, রাব্বুল আলামিন এই দৃশ্যটাকে এত বেশি পছন্দ করেছেন ওই সময় যদি কোনো বান্দা দোয়া করে, সে দোয়া করতে দেরি করে কিন্তু আমার রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন না। এই জন্য ওই সময়ে মনের বাসনা পূরণ হওয়ার জন্য একটি দোয়া করবেন। হাদিসের মধ্যে সে একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক ব্যক্তি এসে অসাধারণ একটা দোয়া পড়ল। এই দোয়াটা আমার নবীর কাছে এত বেশি পছন্দ হয়েছে, আমার নবী বললেন এই সাহাবী যেই দোয়াটা পড়েছে এটাই হচ্ছে ইসমে আজম, এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া। ইসমে আজম মানে রাব্বুল আলামিনের এমন এক স্পেশাল কিছু নাম, এমন স্পেশাল কিছু গুণের নাম। এই যে ইসমে আজম পড়ে কেউ যদি দোয়া করে আমার রাব্বুল আলামিন সাথে সাথেই তার দোয়াগুলো কবুল করে নেন। সেজন্য বিশ্বনবী ওই সাহাবীর দোয়া শুনে বললেন এটা হচ্ছে ইসমে আজমের দোয়া। কেউ যদি এই দোয়া পড়ে আমার আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাআলা তার সব মনের বাসনাগুলো পূরণ করেন। এজন্য আপনি যদি সাহরির ইফতারির ওই সময়টাতে এই সাহাবী যেই দোয়া পড়েছিল এই দোয়াটা যদি পড়তে পারেন আমার রাব্বুল আলামিন আপনার জীবনের যত মনের নেক আশা আছে সব আশায় আমার আল্লাহ তাআলা পূরণ করবেন। এজন্য খেয়াল করবেন প্রিয় ভাইরা, ইফতারির এই সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সময়টাতে আপনি এই সাহাবী যেই দোয়াটি পড়েছিলেন এই দোয়াটি আল্লাহ তাআলার কাছে ইয়াকিন এবং বিশ্বাসের সাথে পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এরপরে ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অসাধারণ দোয়া। আমি আবার বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ, এতটুকু করে মুখস্থ করবেন। এরপরে লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই যে নামগুলো আছে এইটা একসাথে করে যখন ওই সাহাবী পড়লেন আমার নবী বলছেন এই সাহাবী তো ইসমে আজম পড়েছে, আর এইভাবে কেউ দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। এই জন্য প্রিয় ভাইয়েরা যখন ইফতারিকে সামনে রাখবেন, সামনে রাখার পরে এই দোয়াটা আল্লাহর কাছে করবেন এবং এরপরে আল্লাহর কাছে চাইবেন আপনার মনে যত কিছু আছে, যত বাসনা আছে, যত চাওয়ার পাওয়ার আছে, যত আপনার প্রয়োজন আছে সব যদি আল্লাহর কাছে বলতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আপনার ওই মনের বাসনা, আপনার ওই চাহিদা, আপনার প্রয়োজনগুলো ইনশাআল্লাহ পূরণ করে দিবেন। ইফতার সামনে রেখে ছোট্ট একটি দোয়া 11 বার পড়ুন, সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। মনে রাখবেন ইফতারের পূর্ব মুহূর্তে আমরা অনেকেই সময়টাকে নষ্ট করে ফেলি। ইফতারের পূর্বে আপনার সময়টাকে নষ্ট করবেন না। এই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আপনি সারাদিন রোজা রেখেছেন, এই রোজা রাখা অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে। রোজা রাখা অবস্থায় একেবারে শেষ মুহূর্তে আপনি ইফতারকে সামনে নিয়ে বসেছেন, আপনি চাইলে খেতে পারেন কিন্তু আপনি খাচ্ছেন না। আপনার গলা তৃষ্ণার্ত অবস্থায় আছে, আপনার পেট ক্ষুধার্ত অবস্থায় আছে, কিন্তু আপনার সামনে ইফতার আছে, বিভিন্ন রকমের আইটেম আছে, ঠান্ডা পানি আছে, শরবত আছে, কয়েক ধরনের খাবার আছে, কিন্তু আপনি কোনো খাবার খাচ্ছেন না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতারা এই বান্দা খাচ্ছে না কেন? ফেরেশতারা বলে আল্লাহ সে তোমার অনুমতির অপেক্ষায় আছে, যখনই অনুমতি আসবে তখনই সে খাবে। তখন আল্লাহ বলে ফেরেশতারা এই বান্দা কি আমাকে দেখছে? তখন ফেরেশতারা বলে না আল্লাহ আপনাকে দেখে নাই। তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে না আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখেছে? বলে না আল্লাহ তারা জাহান্নামও দেখে নাই। তখন আল্লাহ পাক